সীমান্ত কেবল কাঁটাতারের বেড়া নয়, এটি প্রতিবেশী দেশের প্রতি আস্থা, মানবিকতা ও কূটনৈতিক শিষ্টাচারের প্রতীক। সম্প্রতি ভারতের পুশিন নীতির জেরে এই আস্থা এখন অনেকটাই নড়বড়ে। যাচাই বাছাই, আনুষ্ঠানিক প্রত্যাবাসন চুক্তি বা আন্তর্জাতিক প্রোটোকল ছাড়া মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, যা কেবল অভিবাসন নিয়ন্ত্রণের ব্যাপার নয়, এটি দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা এবং দুর্বল জনগোষ্ঠীর মানবাধিকারের উপর গভীর প্রভাব ফেলছে। পুশিন হল যাদের পরিচয়পত্র বা আইনি কাগজপত্র নেই, তাদের এক দেশ থেকে আরেক দেশে জোর করে পাঠানো। দক্ষিণ এশিয়ায়, বিশেষত ভারত বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা নতুন নয়। মানবাধিকার রিপোর্টগুলো বলছে এদের মধ্যে অনেকেই প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। নিরাপত্তা বা ভাষা ধর্মভিত্তিক সন্দেহের কারণে জবরদস্তি করে সীমান্তে পাঠানো হয়েছে। আবার কিছু ঘটনায় দেখা গেছে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদেরও অনানুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে। এই নীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে সাধারণ মানুষকে, বিশেষ করে বয়স্ক, অসুস্থ, নারী ও শিশু সহ দুর্বল জনগোষ্ঠীকে। অনেক সময় বৈধ পরিচয়পত্র দেখালেও তাদের বলা হয় ভেরিফিকেশন দরকার। পরে দেখা যায় সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে। এতে শুধু ব্যক্তিগত কষ্ট নয়, রাষ্ট্রীয় মর্যাদাও প্রশ্নের মুখে পড়ে। বাংলাদেশ বলছে একতরফা এই পদক্ষেপ দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। তাই প্রতিটি ঘটনার প্রমাণ সংগ্রহ, আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ এবং কূটনৈতিক চাপ বাড়ানো এখন জরুরি। বিশেষজ্ঞরা বলছেন সঠিক সমাধান হতে পারে কেবল ন্যায্য ও আইনসম্মত প্রত্যাবাসন প্রক্রিয়া। সীমান্তের নীতি শুধু নিরাপত্তার জন্য নয়, মানুষের মর্যাদার জন্যও হতে হবে। মানবিকতা ও আস্থার জায়গা ফিরিয়ে না আনলে শুধু সীমান্ত নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক ভাঙনের পথে যাবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।